আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। এটা কিন্তু খুব আনন্দের নয় যেটা হচ্ছে, এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টরস গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টরস গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই। এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না, যতক্ষণ আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা, যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে, কী করে করেছে। যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার 99% ভুল। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে। পরিচালকরা যাই হোক, আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ, আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি, এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই। এবং এই হিট ফ্লপের দায়িত্ব, তার প্রেশার, তার অপমান, তার আনন্দ, জয় আমাদের সব কিছু। কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে, এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না। আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র। রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্য তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সেই সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন, তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায়, এটা আগে একটু আমাদের পরিষ্কার করি। আমরা তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টর্স গিল্ড কি জানি। এবার ডিরেক্টর্স গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টর্স গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। স্যার কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ। সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনো অবধি কেউ কাজ করতে আসেননি। সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকেছে। এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কী বলবো, সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা।